আজকের এই ক্লাসে আমরা ইংলিশের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কি তোমরা অলরেডি জেনে গেছো যে আজকের কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দেয়ার। দেয়ার বাক্যের ক্ষেত্রে আমরা কখন ব্যবহার করব। দেখো এখানে দেয়ার পরে ইজ ব্যবহার করব অথবা আর ব্যবহার করব, বা শুধু বাক্যের ক্ষেত্রে আমরা দেয়ারের পরে অন্যান্য কোনো এক্সপ্রেশন অনুযায়ী আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আজকে দেখব, দেখো এই যে দেয়ারের পরে দেয়ার ইজ বা কখন দেয়ার আর ব্যবহার করব। দেখো কোথাও কোথাও কোনো কিছু আছে বোঝালে, দেখো কোথাও কোনো কিছু আছে বোঝালে, কোনো স্থানে কোনো কিছু আছে। দেখো যেমন কি আমরা এমন লিখতে পারি যে এই রুমে একটি ফ্যান আছে, এই রুমে একটি ফ্যান আছে। দেখো এই রুমে একটি ফ্যান আছে, তাহলে এখানে আমরা দেয়ার ইজ বা দেয়ার আর যে কোনো একটা ব্যবহার করব। দেখো এই যে ফার্স্ট আমি লিখে দেবো দেয়ার। আচ্ছা এখানে কি এই রুমে একটি ফ্যান আছে, তাহলে এই রুমে কি আছে না একটি ফ্যান আছে, তাহলে কোনো কিছু বস্তু বা কোনো কিছু স্থানে, কোনো একটা স্থানে আছে। সেক্ষেত্রে আমরা কি করলাম না দেয়ার ব্যবহার করলাম। আর ইজ কেন মানে কখন ব্যবহার করবো আর কখন ব্যবহার করব। দেখো এই যে ফ্যানটা একটা বস্তুর কথা বলছে, কটা একটা, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। আর যদি এখানে অনেকজন হয় বা অনেকগুলো বস্তুর ক্ষেত্রে অনেকগুলো হয়, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। তাহলে দেখো দেয়ার ইজ কি আ ফ্যান, কোথায় এই রুমে, তাহলে এখানে লিখতে পারি ইন দিস রুম। ওকে, ইন দিস রুম। যদি বলি যে আমাদের পরিবারে 5 জন সদস্য আছে, আমাদের পরিবারে 5 জন সদস্য আছে, বা 6 জন বা 7 জন 10 জন আমরা যা বলতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি আমাদের পরিবারে, দেখো আমাদের পরিবারে কি না 10 জন সদস্য আছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি দেয়ার। আচ্ছা এবার দেখো ইজ বসাবো না আর বসাবো, এখানে কজনের কথা বলা হচ্ছে 10 জনের কথা বলা হচ্ছে, তাহলে দেয়ার আর ব্যবহার করবো। দেয়ার আর 10 মেম্বার্স, 10 মেম্বার্স, 10 মেম্বার্স। তাহলে দেয়ার আর 10 মেম্বার্স, 10 জন সদস্য আছে আমাদের পরিবারে। তাহলে এখানে লিখতে পারি কি ইন আওয়ার ফ্যামিলি। ওকে, ইন আওয়ার ফ্যামিলি। দেখো এভাবে কিন্তু আমরা এই দেয়ার ইজ বা দেয়ার আর ব্যবহার করতে পারি। ওকে, দেখো আমাদের কি করতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।